जैन फ्रेंड्स वेलकम टू बेंगल फिजिकल एकेडमी। तो फ्रेंड्स তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের রিটেন ও ফিজিক্যাল যারা মানে দিয়েছো অ্যাকচুয়ালি তোমরা রেজাল্টের অপেক্ষায় আছো। তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় আছো যে স্যার আমাদের রেজাল্ট কবে আসবে। দেখো তোমরা কিন্তু অনেকে কনফিউজ আছো যে স্যার আজকে প্রায় 15 তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি মাসে, এখনো পর্যন্ত তোমাদের কিন্তু কোনো ইয়ারোতে রেজাল্ট আসলো না। তো ফ্রেন্ডস তোমরা এ নিয়ে কিন্তু অনেক হতাশার মধ্যে আছো, স্যার আমাদের রেজাল্টটা কবে আসবে। তো তোমরা কি করছো, অনেক ইউটিউব চ্যানেলে কি দেখছো, অনেক ভিডিও দেখেছো যে তোমাদের 5 তারিখ বা 10 তারিখ বা 15 তারিখের মধ্যে রেজাল্ট চলে আসবে। তাই তোমরা কিন্তু অনেক কনফিউজের মধ্যে আছো। আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছো যে স্যার একটা অন্তত কমসে কম রেজাল্টের উপর ভিডিও দিন। তো আজকের আমি তোমাদের সামনে এসেছি তোমাদের রেজাল্ট নিয়ে। অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টটা কবে বেরোবে, এই যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে রেজাল্টটা কবে আসবে, আর তোমরা অনেকে কমেন্ট করেছো, আজকের পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি 100% তোমাদের ডিফেন্স রিলেটেড কিন্তু অনেক আপডেট দিই, যেহেতু ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি-জিডি বলো, টিএ আর্মি, টেরিটোরিয়াল আর্মিতে। দেখো আজকের বিষয়টা হচ্ছে কি, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি কিন্তু তোমরা যেহেতু তোমাদের প্রত্যেকটা ইয়ারও, প্রথম শিলিগুড়ি ইয়ারও, বহরমপুর ইয়ারও, এছাড়া ব্যারাকপুর ইয়ারও, কলকাতা ইয়ারও কিন্তু একই দিনে মাঠ হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। যেহেতু কলকাতা ইয়ারও আর ব্যারাকপুর ইয়ারও একই জায়গায় মাঠ হয়েছে, শিলিগুড়ি ইয়ারও, বহরমপুর ইয়ারও একই জায়গায় মাঠ হয়েছে। আমি কিন্তু এদের কিছু কিছু আপডেট তোমাদেরকে দিয়েছি, তোমরা প্রত্যেকে দেখেছো, আমার ইউটিউব চ্যানেলে তোমরা গেলে পেয়ে যাবে। তোমাদের কিন্তু ব্যারাকপুর ইয়ারও, কলকাতা ইয়ারও কিন্তু জানুয়ারি মাসের 3 তারিখ থেকে মাঠ হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো। অ্যাকচুয়ালি তোমরা ভেবেছিলে কি যে স্যার আমাদের ফেব্রুয়ারি মাসে রেজাল্টটা 10 থেকে 15 তারিখের মধ্যে এসে যাবে। অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট আসেনি। তোমরা এর জন্য কিন্তু বিশাল টেনশনের মধ্যে আছো, যারা যারা কিন্তু মোটামুটি মাঠ এবং মেডিকেল প্রত্যেকটা কোয়ালিফাই করে বসে আছো, এবং তোমরা ভাবছো স্যার রেজাল্টটা তাহলে কবে আসবে, এখনো পর্যন্ত তো রেজাল্টই আসলো না। তোমরা এত টেনশনের মধ্যে তোমরা আছো, তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। এক একটা ভিডিও দেখছে ইউটিউবে ভুলভাল, তোমরা ভাবছে এক একটা ডেট দিচ্ছে, কেউ বলছে 10 থেকে 15 তারিখের মধ্যে, আদৌ রেজাল্ট দিচ্ছে না। তো তাহলে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে স্যার রেজাল্টটা তাহলে কবে আসবে। দেখো আমি কিন্তু তোমাদের অ্যাপ্রক্স একটা, আমার স্টুডেন্ট যত স্টুডেন্ট ছিল আমি প্রত্যেকেরই বলেছিলাম যে ভাই তোদের রেজাল্ট কিন্তু এই টাইমের মধ্যে আসবে। যেহেতু কেন আসবে, আমার যেসব ফ্রেন্ড সার্কেলে, মানে অ্যাকচুয়ালি দেখো আমি যেসব আমার স্টুডেন্ট বলো, আমার বন্ধুরা যেসব সার্ভিস করছে ইন্ডিয়ান আর্মিতে, এবং অফিসিয়াল ভাবে আমি যে মানে অ্যাকচুয়ালি যে নোটিশটা পেয়েছি, মানে যে ইনফরমেশনটা পেয়েছি, আমি কিন্তু সঠিকভাবে ইনফরমেশনটা নিয়েছি যে কবে রেজাল্টটা আসতে পারে। দেখো আমি সেই ইনফরমেশনটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও, তোমরা কিন্তু কেউ হতাশা হবে না, খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে। আমি সেই কথাটা নিয়ে তোমাদের সামনে এসেছি। যেমন দেখো তোমরা কি হচ্ছে, আজকে ধর যেহেতু ফেব্রুয়ারি মাসের 15 তারিখ হয়ে গেল, তো তাহলে তোমাদের রেজাল্ট কবে আসবে। আমি অ্যাপ্রক্স প্রত্যেকটা আমার স্টুডেন্টকে আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রত্যেককে থার্ড উইকের মধ্যে রেজাল্ট তোমাদেরকে ছাড়বে। প্রত্যেকে থার্ড উইক থেকে রেজাল্ট ছাড়া শুরু হবে প্রত্যেকটা ইয়ারও। তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে, থার্ড উইক থেকে আস্তে আস্তে তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই এসে যাবে। তোমরা কিন্তু কেউ টেনশন করবে না, আর তোমরা ভুলভাল কনফিউজ হও না। বিভিন্ন ভিডিও দেখছো, বিভিন্ন তোমরা এই যে জিনিসগুলো করছো, এগুলো একদম তোমরা আরো তোমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তাই ফ্রেন্ডস একটাই কথা তোমাদের বলবো, পুরো ইনফরমেশন আমি একটা অফিসিয়াল ভাবে ইনফরমেশন নিয়েছি যে তোমাদের থার্ড উইকের পর থেকে আস্তে আস্তে তোমাদের রেজাল্ট প্রত্যেকটা ইয়ারও কিন্তু দেবে। তোমরা তাহলে প্রত্যেকে কিন্তু যারা যারা মোটামুটি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের, যেমন তোমরা কি করেছো যে যারা ফিজিক্যালে 100তে 100 আছে, মোটামুটি ফিজিক্যালে যেমন রানিং বলো আর বিমে মোটামুটি 100তে 100 আছে, তোমরা 100% তোমরা একদম এটুকু ভেবে নিতে পারো তোমাদের 99.9% তোমাদের চাকরি হবে, এটুকু পুরো 100% শিওর আমি তোমাদেরকে বলতে পারি। যেহেতু প্রত্যেকটা ব্যারাকপুর ইয়ারোর মোটামুটি যে পরিমাণে ছেলে আছে, এখানে কিন্তু বেশিরভাগ 90% ছেলেকে কিন্তু নিয়ে নেবে ওরা। আর কিছু পরিমাণে ছেলে যাদের একদম মানে পুরো এক্সেলেন্ট রান করতে পারেনি, যাদের সেকেন্ড গ্রুপ বা তার কম নাম্বার আছে, বা যেমন রিটেন খুব খারাপ হয়েছে, দু একটা ছেলে এখানে কেটে যাবে, বাকি প্রায় ছেলে সিলেকশন হবে এখানে। তো তোমরা এ নিয়ে কিন্তু কনফিউজ মানে টেনশন করো না, হতাশা হও না। আর আরো একটা যে নতুন আপডেটের কথা তোমাদেরকে বলে দিই, 2025-এর আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই। যে সমস্ত স্টুডেন্টরা যারা এবারে মনে করো 2024-25 মানে 24-এর যে অগ্নিবীরের যে এক্সামে বসতে পারোনি বা মাঠে যেতে পারোনি, তাদের জন্য বলছি, যারা নতুন করে আসছো বা নতুন করে যেসব ভাইরা ট্রাই করছো, দেখো আমি কিন্তু তোমাদের আমি একজন স্পোর্টস পার্সন, আমি একজন ফিজিক্যাল ট্রেনার, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমার ট্রেনিং করিয়ে থাকি, আমি অন চ্যালেঞ্জ করে ট্রেনিং করাই, তোমরা প্রত্যেকেই জানো। আমি এর আগে বিভিন্ন ছেলেকে ট্রেনিং পাস করেছি, সে ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি-জিডি বলো, খুব কম টাইমের মধ্যে চ্যালেঞ্জ করে আমি পাস করেছি, এবং তার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। এবং দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বহু একাডেমি আছে, কিন্তু প্রপার কোনো একাডেমির কোনো ট্রেনার, না স্পোর্টসম্যান, না কোনো এনআইএস করে এসছে, না কোনো ডিগ্রি বা কোনো ব্যাকগ্রাউন্ড নেই।
তুমি প্রত্যেকটা মিলিয়ে দেখে নেবে, ফুল তুমি দেখে নিও। আমি কিন্তু তোমাদের ফিজিক্যাল করাই, যেহেতু প্রপার আমি একজন কিন্তু এই ইন্ডিয়ান আর্মি, আমি একজন 800 মিটার, 1500 মিটার, 800-1500 মিটার আমি একজন গোল্ড মেডেলিস্ট, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আমি তার উপরে তোমাদেরকে বিশেষ করে ইন্ডিয়ান আর্মি ছেলেমেয়েদেরকে আমি ট্রেনিং করাই। আর যেহেতু 2025-এর যে ভ্যাকান্সি তোমাদের আসছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের, তোমরা কিন্তু তার জন্য এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর যেহেতু তার জন্য আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের একাডেমিতে, কিন্তু এখানে হিন্দিতে ইংলিশে দুটোই টিচার এখানে পাবে পার্সোনাল ভাবে। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের ক্লাস তো চলছে, এর সঙ্গে সঙ্গে এসএসসি জিডির তো আমাদের প্রায় ক্লাস চলছে, এছাড়াও আমাদের কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের ক্লাস চলছে। দেখো আমি তোমাদেরকে বলে দিই, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সেই ইন্ডিয়ান আর্মির আলাদা টিচারকে দিয়ে, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশকে আলাদা টিচারকে দিয়ে, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা টিচারকে দিয়ে, এবং ট্রেনার, প্রপার ট্রেনার আমি তোমাদের ফিজিক্যাল করাই। আমাদের মধ্যে আরো একজন ট্রেনার উপস্থিত আছে, সে হলো রবিন ঘোষ, তোমাদেরকে ট্রেনিং করায়। তোমরা দেখেছো কিছু কিছু ভিডিওতে স্যার আছে ওখানে, আমরা কিন্তু দুজন ট্রেনিং করায়। আর সমস্ত কিন্তু ডিফেন্স রিলেটেড আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিই। আর তোমরা যে আমার চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের আশা করছি প্রত্যেকেরই মোটামুটি প্রত্যেকটা রিলেটেড ভিডিও আমি দেবো। আর এসএসসি জিডি তোমরা প্রত্যেকে জানো তোমাদের এক্সাম এখন কিন্তু অনগোয়িং স্টার্ট হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে কিন্তু এক্সাম তোমাদের শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই দেখেছো যে আমার বিভিন্ন স্টুডেন্ট কিন্তু এসএসসি জিডিতে যারা রিটেন পাস করে, যারা মানে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিয়েছে, আমার কাছে 10টা স্টুডেন্ট থাকুক চাই 20টা স্টুডেন্ট, যাই স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট 100টা স্টুডেন্ট, মানে যে কজনই স্টুডেন্ট ছিল সে কজনই কিন্তু ফিজিক্যাল পাস করেছে। তোমরা যদি না বিশ্বাস করো, তোমরা পুরো এসে আমার একাডেমিতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে তোমরা রিভিউ নিতে পারো, খবর নিতে পারো, দেখে নিতে পারো। আমি কিন্তু কিছু কিছু তোমাদের আপডেট দিয়েছি, আরো আপডেট তোমাদেরকে দেব। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু হতাশা হবে না, যারা যারা ভাবছো, কনফিউজ আছো যে আমাদের একাডেমি আসতে চাইছো, এই যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এখানে কোনো তোমার অরিজিনাল ডকুমেন্টস লাগবে না, কিছুই লাগবে না। প্রপার ভাবে যেটা তোমার একদম প্রপার ভাবে আমরা যেভাবে অ্যাডমিশন ফিসের মাধ্যমে যেভাবে আমরা ট্রেনিং করাই, খুব কম খরচের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমি করতে পারবে না। ওয়ান চ্যালেঞ্জ করছি আমি তোমাদেরকে ভিডিওর সামনে, এটা বলতে পারি। তোমরা যদি কনফিউজ থাকো তো ফ্রেন্ডস ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো, আর যত শীঘ্রই সম্ভব আমাদের একাডেমিতে চলে এসো। আর যদি তোমরা ভিডিও পেতে থাকো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, 100% তোমরা নেক্সট ভিডিওগুলো পাবে। আর আমি তোমাদের প্রত্যেকটা আপডেট দেবো। এর পরের আপডেট নিয়ে চলে আসছি আমি এসএসসি জিডির, মানে অনলাইন ট্রেনিং বা অফলাইন ট্রেনিং, দুটোই ট্রেনিং নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। তোমরা কিন্তু ভিডিওটা প্রত্যেকে ফলো করবে। আবার দেখবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।